আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ১.৫ বিঘা জমিতে সরিষা বানাবো ইনশাআল্লাহ। এর জন্য প্রথমে আমরা আমাদের জমিটাকে শুকনো অবস্থায় ২টি চাষ দিয়ে নিব। শুকনো অবস্থায় চাষ দিলে মাটিটা ঝুরঝুরা হয়। যেহেতু সরিষার দানাগুলো অত্যন্ত ছোট, মাটিটা যত পাউডার হয় ততই ভালো। প্রথমে আমরা ২টি চাষ দিয়ে নিব সুন্দরভাবে। এরপরে শেষ চাষের আগ মুহূর্তে আমরা ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি পটাশ এবং এর সাথে ১৫ কেজি জিপসাম দিয়ে দিচ্ছি বিঘা প্রতি। আমাদের এদিকে ৩৩ শতকে ১ বিঘা, ৩৩ শতকের জন্য আমরা ১৫ কেজি পটাশ, ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি জিপসাম এবং এর সাথে আমরা ১ কেজি পরিমাণ বোরন দিয়ে দিচ্ছি ২ প্যাকেট। ৫০০ গ্রাম ২ প্যাকেট, আপনারা চাইলে ১ কেজি প্যাকেটও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এর সাথে দিয়ে দিচ্ছি আমরা দস্তা বা জিঙ্ক ১ কেজি পরিমাণ বিঘা প্রতি। এবং চাইলে আপনারা আরও বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, এটা আপনাদের জমির অবস্থার উপর নির্ভর করবে। তো আমরা ১ বিঘা পরিমাণ জমির জন্য সবগুলো সার একসাথে মিক্স করে আমরা শেষ চাষের আগে ছিটিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এবং পর্যাপ্ত পরিমাণ জৈব সার আমরা দিয়ে দিচ্ছি, গোবর সার যেটাকে বলা হয় জৈব সার। এবং শেষের চাষটা আমরা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। শেষ চাষের আগে সারগুলো দিলে অত্যন্ত ভালো হয়। এবং শেষ চাষ দেওয়ার সাথে সাথে আমরা ১ কেজি পরিমাণ, বিঘা প্রতি ১ কেজি পরিমাণ সরিষার দানা আমরা ছিটিয়ে দিচ্ছি। আমার সাথে আমার আব্বা সাহায্য করতেছে। এবং অবশ্যই দক্ষ হাতে আপনারা ছিটাবেন, যাতে কোনো জায়গা দিয়ে বেশি না পড়ে, কোনো জায়গা দিয়ে কম না পড়ে, যাতে সমানভাবে পড়ে। এবং সরিষার দানাগুলো ছিটিয়ে দেওয়ার পরে আমরা মই দিয়ে সরিষাটাকে ঢেকে দিচ্ছি, যাতে কবুতর অথবা পাখি সরিষার দানাগুলোকে খেয়ে না ফেলে। এবং এরপরে আমরা ড্রেন দিয়ে দিচ্ছি, যাতে পানি, সার এবং পরিচর্যা করতে সুবিধা হয়। ব্যাস হয়ে গেল সরিষা বোনা। এরপর ১০ দিন পর আমরা পানি দিয়ে দিব ইনশাআল্লাহ।